আগামীকাল বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী থেকে ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। যদি করতে পারে এই কাজ, কি কাজ করবে এই ৫ রাশি যার ফলে ভাগ্যের পরিবর্তন ঘটবে? দেখুন, আগামীকাল এই বসন্ত পঞ্চমী শুধু নয়, এই দিন লক্ষ্মী পুজো এবং এই দিন আ রতি কামদেবের পুজো এবং বেশ কিছু শুভ যোগ তৈরি হচ্ছে। আর এই শুভ যোগে কিছু নিয়ম মেনে যদি এই ৫ রাশি চলতে পারে, তাহলে জীবনের পরিবর্তন ঘটবে। এটা কারা করবে? সকলের নয়। এই ৫ রাশিরই জাতক-জাতিকাদের মধ্যে যাদের ভাগ্য কাজ করছে না, যারা নানা দিক থেকে ঠকছে, বিশেষ করে অর্থ কাছে থাকছে না, অর্থ রিলেটেড সমস্যা তার জীবন থেকে কিন্তু দূর হবে। সামান্য কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। কি কাজ? বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। আমি শুধু বলব এই শুভ সময়, শুভ দিনে মা লক্ষ্মীর কৃপাও কিন্তু পড়বে। মা লক্ষ্মী এবং নানা দিক থেকে যে একটা শুভ যোগ, তার প্রভাব এবার বুঝতেই পারছেন, মা লক্ষ্মী যেখানে আছে সেখানে অবশ্যই আর্থিক দিক থেকেই উন্নতি হবে। তাই আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট সচ্ছলতা এদের জীবনে আসতে পারে ছোট্ট একটি কাজ করলে। অর্থাৎ আজকের আলোচনা অর্থ এবং সম্পত্তি বৃদ্ধি পেতে পারে ৫ রাশির জাতক-জাতিকাদের। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আমি আলোচনা করব, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়ে ঠিক আপনার সমস্যার সমাধান করতে পারেননি। সেটা অনেকে হয়তো আপনাকে কথা দিয়েও কাজ করতে পারেনি বা সঠিক জায়গা আপনি পৌঁছাতে পারেননি। যাই হোক, একটা কিছু সমস্যা হয়েছে, আপনারা সেই বিপদ থেকে বেরোতে পারেননি। আমি বলব একবার হলেও যোগাযোগ করতে পারেন। আপনি সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে পারবেন। আপনাকে আসতে হবে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এটা ৩ দিন পাবেন নদিয়া জেলায়। সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে থাকছি তারাপীঠ ২৪ তারিখ। সময় নেই। যদি আপনি পারেন তারাপীঠ, যদি প্রয়োজন থাকে সাক্ষাৎ করতে পারেন। অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নামটা লিখে দেবেন। আগে থেকে নাম না লিখালে আমার সাথে সাক্ষাৎ নাও হতে পারে। তাই যদি মনে হয়, যদি প্রয়োজন থাকে, অবশ্যই নামটা লিখে দেবেন এবং যোগাযোগ করে নেবেন। আপনার যত বড় সমস্যা থাকুক না কেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার যে কথাটা বলব, যে ধরুন আপনি অনেক দূর থেকে দেখছেন তারাপীঠে বা আমার শ্রীনগর নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসা সম্ভব না। সেক্ষেত্রে আমি বলব অনলাইন চালু আছে। অনলাইন চেম্বার আপনি পাবেন বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন অনলাইন চেম্বার পাবেন। এই ৩ দিনে যেকোনো একদিন আপনি কিন্তু আপনি আপনার বাড়ি বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এছাড়া রোজই অনলাইন হয়, তবে এই ৩ দিন আপনি সাথে, সাথে কল পাবেন। আর অন্যান্য দিন সময় লাগবে, একটু দেরি হতে পারে। তাই আপনার যদি সমস্যা থাকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অফলাইন বা অনলাইন, এতে কোনো সন্দেহ নেই। 100% সাক্ষাৎ আপনি আমার সাথে করতে পারবেন। শুধু বলব, আপনার প্রয়োজন আছে কিনা তার উপরে নির্ভর করবে। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সঠিকভাবে যোগাযোগ করতে হবে। এর জন্য কলিং নাম্বার দেওয়া আছে। আপনাকে কল করে বিস্তারিত জেনে নিতে হবে। যদি আপনি সঠিকভাবে যোগাযোগ করতে পারেন, তাহলে আমার সাথে 100% সাকসেস আপনি যোগাযোগ করে করবেন। নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমি সবসময় বলি, ধরুন আপনি নাম্বারটা নিলেন, কল করলেন, কলটা ঢুকছে না, কারণ কেউ না কেউ সবসময় কলে থাকে। সেক্ষেত্রে আপনার ২ থেকে ৩ বার ট্রাই করতে হবে। এছাড়াও আমি আপনাদের পথনির্দেশ বলে রাখি, এই পথনির্দেশ ধরেও আপনি কিন্তু আসতে পারেন। তাহলে আপনার হয়তো ফোনটা ধরল না, আপনি পেলেন না, আপনি চলে আসতে পারবেন। তবে ৩ দিনের মধ্যে। এই ৩ দিনের মধ্যেই আপনার আসতে হবে সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিনের মধ্যে যদি আপনি আসতে পারেন, তাহলে কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। পথনির্দেশ শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে যে কটা স্টেশন পড়বে, যেকোনো স্টেশন থেকে আপনি উঠতে পারেন কৃষ্ণনগর লোকাল ধরে। বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। বেরিয়ে বলবেন রিক্সা বা টোটো বা অটো, যে আপনার যাতে খুশি, শুধু বলবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, বীরনগর সর্বকোপারা, আপনাকে নিয়ে চলে আসবে। তাহলে কি হলো, আপনার ফোন কেউ রিসিভ করছে কি না করছে, আপনি চলে আসতে পারবেন। তবে
ফোন করলে অবশ্যই সবসময় রিসিভ করে। ২-১ বার ট্রাই করলে আপনার অবশ্যই কলটা ঢুকবে। তাও আমি পথনির্দেশ বলে রাখলাম, যদি আসতে ইচ্ছা থাকে আপনি আসতে পারেন। এটা আমার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সোম, মঙ্গল, বুধ। মন্দির দর্শনে আপনি যেকোনো দিন আসতে পারেন। এটা মন্দির দর্শন করতেও আপনি আসতে পারেন। এখানে মায়ের ১০ টা রূপ, কৃষ্ণকালী মা, মনসা, শিব, সমস্ত দেবদেবী কিন্তু এখানে আছে। এখানে আপনি আসবেন, আপনার মনের যদি কোনো দুঃখ কষ্ট থাকে, এখানে মায়ের কাছে বললে, মন্দিরে বসলে সেখান থেকেও মুক্তি পেতে পারেন। এটা হাজারো বার প্রমাণিত। এবার আসুন আজকের যে মূল আলোচনা, আজকের আলোচনা বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর দিন অতি শুভ যোগে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে ছোট্ট একটি নিয়ম মেনে যদি চলতে পারে বা তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে কিন্তু 100% সফলতা পাবেই পাবে। কি সেই কাজ? কি করলে আমি যে বলছি কথাগুলো আপনার সঙ্গে ঘটবে, সেই কাজগুলো নিয়েই আমি এখন বোঝাবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তবে এই আলোচনা শুনে যদি নিজেকে তৈরি করতে পারেন, 100% সফলতা আপনার থাকবে। যদি তৈরি করতে না পারেন তাহলে বেকার হয়ে যাবে। তাই আমি সবসময় বলি, আলোচনা শোনার পরে এপ্লাই করতে হয়। এপ্লাই করলে সেখান থেকে বেনিফিট আপনি পেতে পারেন। তাহলে যে কাজটা করতে হবে, আগামীকাল আমরা জানি অত্যন্ত শুভ দিন। সম্ভব হলে আগামীকাল করবেন। আগামীকাল করলে আপনার রেজাল্ট ভালো আসবে। যদি সম্ভব হয় তো, আর যদি সম্ভব না হয় তাহলে কি করবেন? তাহলে কিন্তু ৭ দিন আপনার হাতে সময় আছে আগামীকাল থেকে। এই ৭ দিনের মধ্যে আপনি কিন্তু করতে পারেন। কি করবেন? খুব সামান্য একটি কাজ। আপনাকে কি করতে হবে? হলুদ গাঁঠ কিনতে পাবেন। কারণ এখন সরস্বতী পুজো, হলুদ বাজারে ছড়াছড়ি। হলুদের একটি গাঁঠ সুন্দর দেখে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। আপনি অনেক আনতে পারেন, একটা সুন্দর আগে গাঁঠ বার করে নেবেন। এবং এই পঞ্চমীতে এই আ যেটা বসন্ত পঞ্চমী আগামীকাল হতে চলেছে, এই দিন আপনি অবশ্যই কলা গাছের গোড়ায় ধূপকাঠি দিয়ে, বাতাসা পান দিয়ে একটি শিকড় কলা গাছের কাছে চেয়ে নিয়ে আসবেন। দেখবেন গাছ কাটতে হয় না, কিন্তু গাছের সাইড দিয়ে বেরোনো থাকে। মোটা, 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 মোটা সেই কচুর যেরকম লতি বেরোয় ওরকম শিকড় থাকে কলা গাছে। আপনি আপনার আঙুলের ১ কর শিকড়টা কেটে নেবেন। নিয়ে আপনি কি করবেন? ওই শিকড় এবং হলুদ মা লক্ষ্মীর পায়ের কাছে রাখবেন। ঘট যদি বসানো হয় ঘটের পাশে রাখবেন, রেখে সেই দিন পুজো হবে। পুজো করার পর পরের দিন একটা হলুদ সুতো এই শিকড় এবং হলুদটা বাঁধবেন, বেঁধে আপনি হাতে ধারণ করবেন। এটা এই ৫ টা রাশির জন্য কিন্তু বীভৎস কাজ হবে। সবাই করতে পারেন। এই ৫ রাশির জন্য প্রাপ্তিতে কিন্তু অবশ্যই অগ্রগতি দেখা যাবে যদি আপনি এই সঠিক নিয়মে যদি করতে পারেন। সবাই করতে পারেন, তবে মূলত আজকের আলোচনা ৫ রাশিকে নিয়ে, তাই এই ৫ রাশির উদ্দেশ্যেই বলব। সেটা আপনি হলুদ সুতো দিয়ে বেঁধে নেবেন। এবার আগামীকাল আপনি না করতে পারলে কি করবেন? এই ৭ দিন যেকোনো দিন আপনি করতে পারেন। এই ৭ দিনের মধ্যে করলে পরেও আপনার কিন্তু কাজ হবে। কারণ এই সময়টা অবশ্যই পজিটিভিটি থাকবে। এই পজিটিভিটি থেকে আপনার জীবনের পরিবর্তন 100% হতে পারে। তাই আমার কাজই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে বোঝানো, আপনাদেরকে জানানো। আর তারপর সম্পূর্ণভাবে দায়িত্ব আপনারা সঠিকভাবে যদি পালন করতে পারেন, তাহলে সমস্ত কিছুই মিলবে। এবার আসুন সেই ৫ রাশি, যে ৫ রাশি নিয়ে আজকের আলোচনা। সেই ৫ রাশির মধ্যে মেষ রাশি আছে, কর্কট রাশি আছে, মকর রাশি আছে, ধনু রাশি আছে, কন্যা রাশি আছে। এই ৪ রাশির জন্য একদম সেম যা আমি বললাম সবটাই কিন্তু মিলবে এবং এই একই নিয়মে যে কথাটা বললাম ওটা বানাতে হবে। তাহলে কিন্তু আপনার আমার এই আলোচনা থেকে জীবনের পরিবর্তন ঘটবে। সেম টু সেম যদি আপনি করতে পারেন আমার বলা কথা, তাহলে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। যে কথাটা আমি আগেই বলেছি যে ভাগ্য আপনার কিন্তু সাথ দেবে। সঠিকভাবে কাজ করলে তার রেজাল্ট 100%। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।